ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। আল্লাহ পাকের কাছে সব মাখলুকের রিজিক আল্লাহ বন্টন করেন, সকলকে আল্লাহ খাওয়ান, আল্লাহ পাক খাবার দেন। কুতুবুদ্দিনের আম্মা মনে মনে ভাবলেন, আমার কুতুবুদ্দিন মনে মনে ভাববে খাবার আমি দিই, রিজিক আমি দিই। আসলে তো রিজিক আমি দিই না, রিজিক দেন আল্লাহ। সবাই সুবহানাল্লাহ, রিজিক তো আল্লাহ দেন। কুতুবুদ্দিনের যেন ধারণা আমার উপরে না আছে, আমি খাবার দিই, দেন মা কত বড়। কুতুবুদ্দিনের যদি এই ধারণা এসে যে আমি তারে খাবার দিই। কুতুবুদ্দিন আম্মা ডাক দিয়ে বললেন, আব্বু শোনো, যার কালাম পড়লা ওনার কাছে খাবার চাও। ছোট বাচ্চা বলে, আম্মু কিভাবে খাবার চাবো? তরিকা বাতলায় দাও। সুবহানাল্লাহ, তরিকা বাতলায় দাও। কুতুবুদ্দিনের আম্মা সুন্দর করে যায় নামাজ আয়না দিলেন। আব্বু ওই যে যায় নামাজ বিছায় দিলাম, যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ো, যখন যা প্রয়োজন আল্লাহ পাকের দরবারে চাবে। আল্লাহ পাকের নবী যাক শিখায় দিয়েছেন, যে কোনো মুসিবত আসুক, ইদা সাল্লা ইদা হাজাবা আমরুন সাল্লা, সবাই বলে সুবহানাল্লাহ। মুসিবত আইছেন, রিজিকের প্রয়োজন, আল্লাহর দরবারে চাবে। বিপদ এসে গেছে, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়াম, আল্লাহর দরবারে বলবে। কেন? শয়তান চারিদিক জানে, ডানে বামে সামনে পিছনে। সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি ইয়াদাইহিম ওয়া মিন খালফিহিম ইয়াহফাজুনাকুম মিন আমরিল্লাহ। শয়তান ডানেও চিনে, বামেও চিনে, সামনেও জানে, পিছনেও জানে, কিন্তু 2টা দিক আছে। ওই 2টা দিকে শয়তানের জানে না, একমাত্র জানেন আল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য একটা হইলো সেজদায় পড়ে যাবে। কুতুবুদ্দিনের মা বললেন, আব্বু ওই জায়গায় নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়ে 2টা হাত তুইলা আল্লাহ পাকের দরবারে বলো যে আল্লাহ আমাকে কাক দাও, রুটি দাও। সুবহানাল্লাহ বলি ভাইরা। মা কিভাবে শিক্ষা দেয়? পিছন দেয় কুতুবুদ্দিনের উস্তাদ বাড়ির সামনে আইসা ডাক দিছেন, কুতুবুদ্দিন আম্মা ঘরে আছেন, দেউরির বাইরে। বুঝলাম না আপনার সন্তান পড়া জানে, জানার পরেও আপনি মক্তবে হাজির করছেন, কারণ কি? আমি তো জানি না যে একটানা 17 পারা কোরআনুল কারীম আমাকে পড়া শুনাইছে। সুবহানাল্লাহ বলবে না, কিভাবে পড়লো এটা বলেন? কুতুবুদ্দিন আম্মা বলতেছেন যে হুজুর এটা কুতুবুদ্দিন রে জিজ্ঞাসা করতে হবে। সুন্দর করে নামাজ পড়া কুতুবুদ্দিন 2টা হাত তুইলা আল্লাহর দরবারে কান্দে। সুবহানাল্লাহ বলি ভাইরা। উদউনি আস্তাজিব লাকুম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। সুবহানাল্লাহ। ডাক দেন, আল্লাহকে ডাকেন। দুনিয়াতে মানুষকে ডাকবেন, 10 বার ডাকবেন, মানুষ রাগান্বিত হন। আর আল্লাহকে বান্দা 70 বছর পর একবার ডাক দিছে। আল্লাহ পাক বলেন, বান্দা কিসের জন্য আমাকে ডাকো? সবাই বলে সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন হাত তুলে বলে, আব্দুল্লাহ আম্মু বলছে তুমি খাবার দিবা, খাবার দাও, রুটি দাও। কুতুবুদ্দিন আম্মা সুন্দর করে রুটি বানায় যায় নামাজের নিচে 2টা রুটি রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি ভাই। 2টা রুটি রাইখা বলতেছেন, হে কুতুবুদ্দিন ডানে বামে নাক টান দিয়ে দেখো কোনো গান লাগে কিনা। সুবহানাল্লাহ। শিক্ষাটা তো মার কাছ থেকেই পায়। কুতুবুদ্দিন নাক টান দিছে, রুটির গান লাগছে, দোয়া সাইরে দিছে, সাইরে আম্মু যায় নামাজের নিচে দেখা যায় 2টা রুটি গলি দি খাইলো, ওই দিয়ে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ।
আল্লাহ খাইল খুব খুশি 2 রুটি পাইছে রুটি খাইতেছে আবার পরের দিন আইসা মা বলতেছেন তরিকা তো জানাই দিলাম পদ্ধতি বুঝাই দিছি না দাঁড়া যাও বেটা মাঝে সাথে আই আর কোনো কথা নেই জানো তো এখানে নামাজও দ্বারা মাকে পিছন দিয়ে 2টা রুটি তুই এইভাবে চলতেছে আসতেছে যাইতেছে রুটি খাইতেছে আর দিন হঠাৎ করে কুতুবুদ্দিন গেছে মাঠের সাথে মা গেছে বাড়ি ওই সালাম সাল্লাম কত বিলম্ব হয়ে গেছে আল্লাহু আকবার সবাই বলে আল্লাহু আকবার মা অন্য বাড়িতে চলে গেছে মাদ্রাসা ছুটি কুতুবুদ্দিন বাড়ি তো কুতুবুদ্দিন আই আর কোনো কথা নাই অন্যদিন যেভাবে যায় নামাজ বিষয় নামাজ পড়ে আল্লাহ কাছে বলতে আজকে হাসিস মা তো হঠাৎ করে স্মরণ হয়েছে আল্লাহ আমার কুতুবুদ্দিনের যদি আজকে রুটি না পা তাহলে বলবে আম্মু তো আমাকে ধোঁকা দিত দে আম্মুই বানিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ মা কুতুবুদ্দিন নামাজে মা ঘর থেকে বাইর হয়ে পশ্চিম দিকে ফিরে 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে আল্লাহ কুতুবুদ্দিন অবশ্যই মাদ্রাসা থেকে এসে পড়ছে সময় হয়ে গেছে রুটি চাবে নামাজে দাঁড়ায় গিয়েছে আমি রুটি দিয়েছি আজকে যদি রুটি না পায় আমাকে মনে করবে আমি ধোঁকা দিতেছি আল্লাহ আল্লাহ আমি কুতুবুদ্দিনের মা হিসাবে তোমার দরবারে 2টা হাত বাড়াই দিলাম আল্লাহ মেহেরবানি করে কুতুবুদ্দিনের বিছানায় 2টা রুটি তুমি দিয়ে দাও সবাই আল্লাহ বলেন কুতুবুদ্দিনের মা শুনো তুমি দোয়া করছো মার দোয়া অত কবুল বাইজিৎ বুঝতামি সকালবেলা মা ঘুমিয়ে রয়েছে পায়ের তালার মধ্যে জিব্বা লাগা সারাসারি করতেছে মা সজাগ হয়েছেন আব্বু কের জন্য আমার পায়ের তালার জিব্বা লাগায় তুমি সাদা মারতেছ কারণ কি বাইজিৎ বলতেছে আম্মু শোনো মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য উস্তাদজি বলছেন মসজিদের হুজুর ঘোষণা করে দিয়েছেন মার পায়ের তলে জান্নাত সন্তানের ভাবলাম মার পায়ের নিচে জান্নাত তা ওই জান্নাত আমার জিহ্বা দিয়ে ছাটা দিয়ে দিয়ে সবাই বলে সুবহানাল্লাহ ওইটা মনে করে আমি তোমার পা চালিয়ে আমি জান্নাত চাচ্ছি কুতুবুদ্দিন নামাজ শেষ দোয়া করতেছে হঠাৎ করে নাকের মধ্যে রুটি ঘ্রাণ লাগছে সুবহানাল্লাহ বলে না দোয়া শেষ টান দিয়ে 2টা রুটি বাইর করছে বাইর করে রুটি খাওয়া দাওয়া করে সুন্দর করে বিছানা পিঠ লাগায় বেড়া পাওয়ার উপরে পাও তুললে হাসতেছে মা হাসতে হাসতে দৌড়াদৌড়ি করে আসলেন বাড়ির সাইডে করে পুনা দ্বারা দেখতেছে যে কুতুবুদ্দিন কি করে আজকে তো বিলম্ব হয়েছে কারণ করতেছে কি যে ভিতরকে দেন কুতুবুদ্দিন মুচকি মুচকি হাসে কুতুবুদ্দিন বলে আম্মু শুন হয়া সুবহানাল্লাহ আম্মু কাছে আইও যেমন হালিমা সাদিয়া বলছিলেন 2 বছর পর কাবার চত্বরে যখন আমি শিশু মোহাম্মদকে নিয়ে আসলাম আসার পর সকল মানুষ জীবন তার কাছে গেল সর্বপ্রথম আইসাই ডাক দিয়ে বললো দাদু ভাই তুমি কেমন আছো খাজা আব্দুল মুতালিব বলেন যে আমার যে সন্তান হারাইছে আব্দুল্লাহ হারানোর পর যত ব্যথা ছিল মোহাম্মদ দাদু ভাই ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত ব্যথা আমি ভুলে গেছি সুবহানাল্লাহ খাজা কুতুবুদ্দিন আম্মুকে ডাকতেছেন আম্মু শুনো কাছে আসো আম্মু অন্যদিন যে রুটি খাই ওই রুটি যেমন সুঘ্রাণ আজকের রুটি এর চাইতে কোটির গুণ আরো ভালো লাগছে সুবহানাল্লাহ বলি ভাইরা অন্যদিনের রুটি আর আজকের রুটি আকাশ পাতাল ব্যবধান না অন্যদিনের রুটি কুতুবুদ্দিনের আম্মা সুন্দর করে তৈরি করে দুনিয়ার পানি দিয়ে বানায় দেন
কিন্তু আজকের 2টা রুটি আল্লাহ পাক মার দোয়ার কারণে কুতুবউদ্দিনের নিকটে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই কুতুবউদ্দিন মা কান্দে বুকের সাথে জড়ায় ধরছেন, জড়ায় ধরে বলতেছেন আল্লাহ। সবাই বলে আল্লাহ, আবারও বলে আল্লাহ, জবান্না বলে বলে আল্লাহ। কুতুবউদ্দিনের মা বলে আল্লাহ, আমার কুতুবউদ্দিনকে এমন কুতুব তুমি বানায় দিও যার নামে দিল্লিতে এখন কুতুব মিনার আছে। আমার ভাইরা